ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন 11 বাংলাদেশি। শামীম আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। অবৈধভাবে ভারতে গিয়ে আটকা পড়ে কারাভোগ শেষে দেশে ফিরে এসেছেন 11 বাংলাদেশি নাগরিক। 8 থেকে 9 মাস আগে দালালের মাধ্যমে ভারতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন তারা। বৃহস্পতিবার 15 মে বেলা 2টায় ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহযোগিতায় ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। বাংলাদেশের নাগরিকরা হলেন কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মোহাম্মদ ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর মোহাম্মদ আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবির শেখ, রাহুল শেখ, মোহাম্মদ আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান ও মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিএম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মুখলেসুর রহমান ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মোহাম্মদ শিহাবুল হোসেন প্রমুখ। ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব আলমাস হোসেন ও কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ বলেন, 8 মাস আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। আদালতের মাধ্যমে কারাভোগ শেষে তাদেরকে ত্রিপুরায় অস্থায়ী ডিটেনশন সেন্টারে রাখা হয়। খবর পেয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।